এর আগে একটা গানও গাইলো, আল্লাহরে নাচে নিয়ে সেজদা হইব না, আল্লাহরে না দেখা সেজদা দিল হইব না। এই তুমি কইও তো আল্লাহর রূপটা কি দেখতে কেমন লাগে? আল্লাহরে দেখতে কেমন? ওই আবার কি কয়, আমি গান গাইছি ফকির আহম্মদের, এর পাশাপাশি এই কথাটা উনি বলছে যে ফকির আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর সরে। উনি কয় এই গানটা তোর কোন বাপের? চিন্তা করছেন, বড় আবুল সরকারের গান গাবো, পয়েন্টে যদি পড়ে আপনিও তো গান লেখেন, আপনার লেখা গান আমি গাবো যদি আমার পয়েন্টের মধ্যে পড়ে যায়, তাই না বিষয়টা? এইখানে তো এনে বাপের কি আছে? তো আপনি যদি কোন যে আমার বাপের গান, তাহলে শালম ভাই আমারও বাপ অনেক, আপনার অনেক বাপ, দুইজনের বাপের অভাব নাই, দুনিয়া জুড়াই খালি বাপ। কয়দিন পর তো মা ওই বিয়া বয়ে গেছে পুত্রার বাপের কাছে, এখন গিয়া কইতেছে ও মা ওইছি, কয় কা পুত্রা, কয় হে বিয়া তো বইলে মোটে বইলে না, বইলে গিয়া মোর বাহির ডে। যেমন আমরা কই খুদা হাফেজ, কই না? চোদ্দানি মানুষ হয়ে জানি না যে খুদা হাফেজ কেন কই। আপনারা জানেননি? খুদা হাফেজ মানে আল্লাহ তোমার রক্ষা করুক। সেটা হইল আমি আমার দেশ দিয়া বুঝাই, যেমন নোয়াখাইলারা পানিরে কয় হানি, হেতেরা এই কোরআনও ওই রকম ভাবে স্থানীয়ভাবে উচ্চারণ করা শুরু করে। এইবার যা কটা কইল ভাই লাগছে না, মানে আমি যে এতক্ষণ মানে কিভাবে বইসা ছিলাম, মানে আমার রাগে দুঃখে মনটাই চাইছিল সাথে সাথেই এই মাইক্রোফোনটা নিয়ে দাঁড়ায় যায়। এই ভাই এদিকে তাকান, অষ্টশী বন্যার পরে কি মারটার খাইছেন নাকি আপনি? না না, স্বাধীনের পরে মার খায় না মনে হয়, স্বাধীনের পরে মনে মার খায় নাই। তো আজকে আমার উনি পিটাইতে চাইতেছে, নাম করার জন্য আমার অনেক কথা কয়ে গেল। নাও তুমি নাম করে লাগছ, মানে পাগল হয়, এরকম দড়ি ছিঁড়া যে পাগল হয় আমি দেখি না। আচ্ছা আমি যদি বলদি হই এটা তো স্ত্রীলিঙ্গ, তো পুল্লিঙ্গতে কি হয়? বলদ। বলদ, বিখ্যাত বলদ জনাব শাহ আলম সরকার সাহেব। আচ্ছা এই যে এত আল্লাহরে দেখতে চান না, আল্লাহ দেখতে রম, আল্লাহ এই সেই বহুত কিছু। এর আগে একটা গানও গাইলো, আল্লাহরে নাচে নিয়ে সেজদা হইব না, আল্লাহরে না দেখা সেজদা দিল হইব না। এই তুমি কইও তো আল্লাহর রূপটা কি দেখতে কেমন লাগে? আল্লাহরে দেখতে কেমন? খালি আল্লাহ আল্লাহ করতেছ, আল্লাহরে দেখতে কেমন দেখেন, মনে রাখবেন বাইং মাছ আর কুচ্চা মাছ একরকম। কি একরকম না? আচ্ছা এই ট্যাংরা মাছ আর গুলশা মাছ দেখতে একরকম না? আর এই যে শিং মাছ মাগুর মাছ দেখতে একরকম। এখন যে শিং মাছ দেখে নাই তারে মাগুর মাছ দেখাইলেই চলবো যে এরকম ওই শিং মাছটা, আর যে ট্যাংরা দেখে নাই গুলশা দেখছে তারে দেখাইলেই চলবো এরকম একটা মেশাল দেওয়া যায়। তুমি আজকা কোন মেশালটা দিয়ে আল্লাহরে দেখাইবা এইটা আমি খালি একটু দেখতে চাই। হয়তো আল্লাহ দেখাইবা আর না হয়তো কইবা যে আল্লাহরে দেখানোর ক্ষমতা আমার নাই। আমি যে রাত ভরে কান্নাকাটি করতেছি খামা খাই, হ্যাঁ এই
জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে উম্ম আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে। ওরে উম্ম আমি এতিম নিখিলে। ও আমার পিতাকে আমার মাতাকে, ও আমার পিতাকে, ও আমার মাতাকে, ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি না খেদমত। ও আয় করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করতে পারি নাই। ও আমি করি নাই, করতে পারি নাই। পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে উম্মত বাঁচিয়া যদি গো থাকে। আয় বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। বাঁচিয়ে যদি গো থাকে। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। ওরে মানুষ বাঁচিয়া যদি গো থাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে। হে দিও বাবাকে, হে দিও মাকে। সেবিও বাবাকে, সেবিও মাকে। কাবার চেয়ে বড় সম্পদ। আয় করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করতে পারি নাই। ও আমি করি নাই, করতে পারি নাই। পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা। ওরে
যে খানা ও রে সেখানা পায়রাম ও তাই শাহ আলম সরকার বলে ভাই দরকার শাহ আলম সরকার বলে ভাই দরকার পিতা মাতার নেক বরক ও হ্যালো, চমৎকার। আবারও আমার যাহা কথা ছিল পুনরায় তার জবাব করে এইবার যা কটা কইল ভাই লাগছে না। মানে আমি যে এতক্ষণ মানে কিভাবে বইসা ছিলাম, মানে আমার রাগে দুঃখে মনটাই চাইছিল সাথে সাথেই এই মাইক্রোফোনটা নিয়ে দাঁড়ায় যায়, কারণ এমন কোয়াটা বেটাই কইতেছিল। মানুষের বলার তো একটা লিমিট থাকে, কি ভাই? হ্যাঁ, একটা জায়গা থাকে না? এত কওয়া কইলো, আহারে কর মানে আর কি কমো, কইতে 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 অনেক কইছে। হ্যাঁ, ওনার কর একটু থামাই তৈব। আমি নিচে বইসা বইসা শাহ আলম সরকারে একটু আলট্রাসাউন্ড করলাম যে এ বেশি বাইরে গেছে, এর একটু থামানো দরকার। কি কি অনেকের সাথে তো মানে অনেক কথাই বলে, কেউ কিছু ওনারে কয় না, কিন্তু আজকে তো উনি জানে না যে বেশি বাড়াবাড়ি করলে যে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই 7 দিনই ওনার সামনে আছে, এটা উনি জানে না। হ্যাঁ, উনি এখনো টের পায় নাই, খুব বেশি বাইরে গেছেন আপনি, বেশি বাড়ছেন, আপনার কমাইতেছি, দাঁড়ান। প্রশ্ন করছে, প্রশ্নের জবাব অবশ্যই আমি দিব, কিন্তু আগে কথার জবাবগুলো দিয়ে নেই নাকি? কত বড় সাহস আমারে কয় আমি নাকি অকৃতজ্ঞ বান্ধব। হ্যাঁ, কেন কইছে এই কথা? ওই যে উনি বলছিল যে ফরিদপুর যা শিখতে হবে, আমি বলছি না, মানে এই বিষয়টা নিয়ে উনি বলতেছে আমি নাকি অকৃতজ্ঞ। কেন রে ভাই, না অকৃতজ্ঞর কি হইল? মানে বলা কর মধ্যে একটা ধরন আছে না? হ্যাঁ, আপনি যেইভাবে কথা কইছেন, কথার পৃষ্ঠে আমি কথা কইছি, আপনি তো কথাটা অন্যভাবে বলতে পারতেন। আচ্ছা, গান কি খালি ফরিদপুরের শিল্পীরাই শরীয়ত মারফত গায়, আর কোনো জায়গায় গায় না? কি গায় না? হ্যাঁ, ওই আবার কি কয়, আমি গান গাইছি ফকির আহম্মদের, এর পাশাপাশি এই কথাটা উনি বলছে যে ফকির আহম্মদের তালের ডিঙ্গা ঠেকলো শুকনা বালুর সরে। উনি কয় এই গানটা তোর কোন বাপের? চিন্তা করছেন, মানে আপনি থেকে তুমি মানা যায়, তুমি থেকে উনি তুইতে নাইমা গেছে। এখন আপনারা চিন্তা করেন, জান বাঁচান ফরজ না? আমার যদি তুই কয়, কারণ আমি যদি নিচে কয়ে বই, কিন্তু ওইটা তো আমি বলবো না, ওইটা আমি বলবো না। কেমনে করে আমার কইতাছে, কয় ওর বাপের গান। শোনেন, গান খালি আমার বাপের না, আপনার বাপেরও, আমি সাক্ষী। কেমনে? আপনি গান গাইলেন সেই কুমিল্লার মনমোহনের, কি গাইছেন না? এরকম মনে করেন
শুধু ফরিদপুরের শিল্পীরা যে গান লেখছে তা না বা গাইছে তা না, শরীয়ত মারিফত পালাটা করছে তা না। মানিকগঞ্জের মানিক রশিদ সরকার আছে না, আছে কি উনি পালা গান গায় নাই? আরে মিয়া, আপনার উস্তাদ আবুল সরকার, বড় আবুল সরকার আর রশিদ সরকারের শরীয়ত মারফত পালাটা বাংলাদেশের শ্রেষ্ঠ পালা। কথা সত্য। আপনি কি শুনেন নাই? রশিদ সরকার গান গায় নাই? ওই যে পরশালী দেওয়ান ছিল, উনি গান গায় নাই? গাইছে, গান লেখে নাই? লেখছে, জীবনকারী ছিল, উনি গান গায় নাই? কি এরকম অনেক অনেক লেখক, অনেক সাধক আছে, শুধু পদ্মার ওই পারে না মিয়া, এই পারেও গান লেখে। এইবারও আছে। আমার পয়েন্টে পড়ছে আমি ফকির আহমদের গান গাইছি, আমার পয়েন্টে পড়লে আমি রশিদ সরকারের গান গাবো, পয়েন্টে পড়লে জালালউদ্দিন খার গান গাবো, পয়েন্টে পড়লে আপনার বাবা বড় আবুল সরকারের গান গাবো, পয়েন্টে যদি পড়ে আপনিও তো গান লেখেন, আপনার লেখা গান আমি গাবো যদি আমার পয়েন্টের মধ্যে পড়ে যায়, তাই না বিষয়টা? এইখানে তো এনে বাপের কি আছে? তো আপনি যদি কোন যে আমার বাপের গান, তাহলে শালম ভাই আমারও বাপ অনেক, আপনারও অনেক বাপ, কত মিষ্টি দুধের সরকার। দুইজনের বাপের অভাব নাই, দুনিয়া জুড়াই খালি বাপ। গেল তার এক কথা, আবার কয় এটা হলো বলদি বলদি কম দি দুঃখ। আচ্ছা, আমি যদি বলদি হই, এটা তো স্ত্রীলিঙ্গ, তো পুল্লিঙ্গতে কি হয়? বলদ, বিখ্যাত বলদ জনাব শাহ আলম সরকার সাহেব। কি কন, আমি বল দিলে বলদ না? যাক, আপনারা তো সাই দিছেন। আবার কি কয়, এই যে উল্টা পাল্টা কথা যে কইতেছে, ওরে পিটান না কেন? কোন তো দেখি এতক্ষণ যাই মানে ক্ষমা করছি, এইটা কি মানা যায় নাকি? হ্যাঁ, এই শালম সরকার, এই ভাই এদিকে তাকান, অষ্টশী বন্যার পরে কি মারটার খাইছেন নাকি আপনি? স্বাধীনের পরে মার খায় না মনে হয়। স্বাধীনের পরে মনে মায়ের খায় নাই, তো আজকে আমার উনি পিটাইতে চাইতেছে, চিন্তা করেন না, পিটানিটা কিন্তু সামনে আপনারও আসতে পারে। কারণ কি, ঢিল মারলে কিন্তু পাটকেল খাইতে হয়। ভাই আপনি আমারে পিটাইবেন, আমারে কিছু কইবেন, আমি কি আমার হাত পাও চক্ষু কর্ণ নাসিকা সব কি ওই সোনালী ব্যাংকে জমা হয়েছিল? হ্যাঁ, আবার কইতেছে আমি কইছিলাম যে মারফতের এই যে আপনি একটা সাধকের গান গাইছেন, সাধক মনমোহনের, যে কয়ে দে তার নিগম কথা তারে পাবো। এই যে নিগম কথাটা কি কইতাছে, I love you 2, I love you 3, I love you 4, মানে একেবারে উনি সিরিয়াল শুরু করছে। কই এগুলা হওয়ার পরে, আদান প্রদান হওয়ার পরে, আপনার আমার সাথে বিবাহ হইল, হওয়ার পরে একটু কাম টাম করলাম, এনে দুই একটা সন্তান হইলো, ওই সন্তান হওয়ার সময় যে কামটা ছিল ওইটা হইলো মারফত, মানে ওইটা গোপন দেখা যায় না, মানে যেটা মানে দেখানো যায় না, প্রকাশ করা যায় না, সেটা মারিফত। হ্যাঁ ঠিক আছে, এটা তো আপনি আপনার সুবিধাই কইছেন, বেশি একটা সুবিধা করে কয় নাই, কারণ কইলে তো ঠকবো। এই কথা কইলো লেবেল দিয়ে গেছে, লেবেল দিয়ে গেছে। ভাই এইটুকি মারফত না, মারফত হচ্ছে অনেক বৃহত্তর একটা বিষয়, অনেক বড় ব্যাপার। আবার আচ্ছা, আপনি একটু বইলেন, এই যে বোবা তো কথা বলতে পারে না, তাই না? সে প্রতিবন্ধী। সে বলছে যে মুখ দিয়ে কথা বললে শরীয়ত হচ্ছে বাক্য, মুখ দিয়ে কথা বললে পরিচয়পত্র আদান প্রদান, এটা হচ্ছে শরীয়ত, মানে প্রকাশ, যা কিছু দেখা যায় এটা শরীয়ত। আচ্ছা, বোবাই তো কথাই কইতে পারে না, ও যদি কথা কইতে না পারে ওর আবার কিসের শরীয়ত? তাহলে ওর লিগে তো সারা দুনিয়া সব খালি মারফত আর মারফত। কি, ও কোনো কথাই বলতে পারে না, তাহলে ওর জন্য তো সবই মারফত, এনে শরীয়ত তো কোনো জায়গায় নেই। হ্যাঁ, ও তো বুঝেই না যে কোনটা শরীয়ত কোনটা মারফত, কথাই তো বলতে পারে না। আচ্ছা, আবার বলতেছে যে
মানুষ হাতে হাত দিয়ে অর্থাৎ বায়াত গ্রহণ করে সে জাহান্নামে যাচ্ছে, কথাটা বলছে না? ইব্রাহিম ভাই বসে। এই যে বলছে যে জাহান্নামে গেছে, তার কারণ কি? জাহান্নামে যাওয়ার বিষয়টা আমি আপনার একটু বোঝাই। ওরে মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। ওরে কালা চামড়া সাদাই আর হইল না রে দিন কানা। কেউ কোনোদিন পীরের দোষ দিও না, তোমরা কেউ কোনোদিন পীরের দোষ দিও না রে দিন কানা। কেউ কোনোদিন পীরের দোষ দিও না। এ রাখ গামুনা তো। মনের ময়লা মনে রইল, কত সাবান শেষ হইল। কালা চামড়া সাদা আর হইল না রে দিন কানা। তাই কেউ কোনোদিন পীরের দোষ দিও না। এই যে কইলেন হাতে হাত দিয়ে জাহান্নামে গেছে, আর আমি ওর তো হাত দিয়ে তো দেওয়া হয় নাই। ও যদি সঠিক ভক্ত হইতো, ও যদি তরিকার নিয়ম কানুন পালন করত, গুরু যাহা আদেশ করছে সেটা যদি পালন করত, ও কেন জাহান্নামে যাবে? গুরুর কথা মানলে একজন প্রকৃত কামেল গুরুর যে স্পর্শ পায় সে তো সোনা হয়ে যায়, তার তো জাহান্নামে যাওয়ার কথা না, সে তো বেহেশতে যাবে। তাহলে ও মুখে মাত্র মুরিদ হইছে, অন্তর থেকে ওর অন্তরটা পরিষ্কার ছিল না, কুলুষিত ছিল। গুরুর কথা আদেশ আহকাম এগুলা সে মানে নাই, না মানার কারণ সে জাহান্নামে গেছে। এটা হলো ব্যক্তি বিশেষ দোষ, এটা কোনো গুরুর দোষ না। হ্যাঁ, এখানে কোনো ফকিরের দোষ না, এটা একটা ব্যক্তির দোষ। গেল তার কথা। যে আমার কাছে তার প্রশ্ন, আল্লাহর রূপটা কেমন, আল্লাহ দেখতে কেমন, তাই না? এই কথার জবাবে আমি যাব, কিন্তু উনি যে এতক্ষণ আমি এত কিছু বলার পরেও বান্দায় সোজা হইল না। এমন বেকার বেকা আর এমন ঘাট তেরার তেরা, আমি এত কিছু কোয়ার পরও মানলো না আমার কথাটা। কইতাছে দূর মিয়া, আপনার ভাই আচ্ছা রাখেন, এগুলা দরকার নাই। আমি নামাজ রোজা কইরেই আমি বেহেশতে যামু। আপনারা নাই প্রতিদিন দেখেন, আমি সপ্তাহে একদিন দেখবো, একটু কম দেখবো, সমস্যা কি? দেখমু তো। এই যে এত নামাজ রোজা করেন, আসলে এই যে নামাজের যে বিষয়টা, এটা কিভাবে আদায় করতে হবে, এটা কি আদৌ কি নামাজের কথা বলা হয়েছে না অন্য কিছু? আপনার উস্তাদ, আপনার বাবা শ্রদ্ধেয় আবুল সরকারের লেখা একটা গান আপনি শুনেন, তাইলে বুঝবেন যে নামাজ না অন্য কিছু। তারপরে কথা আমি পরে যাইতেছি। নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো, হুজুরি কালেবে, নামাজ পড়ো। হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। হুজুর অর্থ হইল হাজির, হাজির আল্লাহ হাজির নাজির। কলবেরই অর্থ হৃদয়, কলবেরই অর্থ হৃদয়, হৃদয়ে ধ্যান করো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো রে আহম্মদ সুরতে, নামাজ পড়ো রে হুজুরি কালেবে, নামাজ পড়ো, রে হুজুরি কালেবে, নামাজ পড়ো। আহম্মদের অর্থ ভারী, চরম প্রশংসাকারী। ওরে আহম্মদের অর্থ ভারী,
সুন্দর রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে আহম্মদ সুরতে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কালে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কালে নামাজ পড়ো আলিফেতে নামাজ খারা হে হরফে রুকু করা আলিফেতে নামাজ খারা হে হরফে রুকু করা আলিফেতে নামাজ খারা হে হরফে রুকু করা মিম হরফে সেজদা করা মিম হরফে সেজদা করা তাল জালে আসনো রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে আহম্মদ হুজুরে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কালে নামাজ পড়ো হুজুরে কালে নামাজ পড়ো শরীয়ত আর তরিকতে হাকিকতার মারিফতে শরীয়ত আর তরিকতে হাকিকতার মারিফতে আবুল সরকার কয় সালাতে আবুল সরকার কয় সালাতে মুমিনের দিদার রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে আহম্মদ সুরতে নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরে কালে নামাজ পড়ো হুজুরে কালে নামাজ পড়ো আস্তে শরীয়তার তরিকতে হাকিকতার মারিফতে হ্যাঁ শ্রদ্ধেয় আবুল সরকার কয় সালাতে একজন মুমিনের দিদার সুবহানাল্লাহ ভাই আপনার বাপজান কিন্তু বলে নাই আবুল সরকার কয় নামাজে আর কি বিষয়টা বুঝাইতে পারছি ফলো কইরা ফলো এখানে বলা হয়েছে আবুল সরকার কয় সালাতে মুমিনের দিদারে নামাজে না নামাজ আর সালাত কখনো এক না বাবা এটা কখনোই এক না আমি একজন রে এই কথা কইছিলাম উনি আমারে কয় কি দাঁড়ে কয় পানি জল ওয়াটার এগুলা নাকি সব এক মানে এই বিষয়টার উপর আমারে বুঝাইছে আচ্ছা তদ্রূপ নামাজ আর সালাত যদি এক হইতো আবুল সরকার সাহেব তো এটা বলতেন না হ্যাঁ উনি কি না বুঝা গান লেখছে না বুঝা গান লেখে নাই সালাত আপনার সালাত আদায় করতে হবে সালাত আদায় হইলে সে আপনার ওই যে সালাতের মধ্যে মুমিনের দিদার হয় নামাজে না এই সালাতের কথাই কোরআনে ৮২ বার উল্লেখ করা হয়েছে সেই সালাত আদায় করতে হবে নামাজ না দেখা দেখা না বুঝা চাই না তারপরে করতে হবে আর এই যে সালাতের কথা এই সালাতটা যদি আপনি আদায় করতে চান তাহলে আপনার অবশ্যই অবশ্যই আমার মারিফতে আসতে হবে এটা আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে মারিফতে তরিকতে দাখিল না হওয়া পর্যন্ত আপনি জীবনেও এই জিন্দেগি তো আপনি কোনো জিন্দেগিতেই না আপনি কোনোদিনও দিদার লাভ করতে পারবেন না যদি মারিফতে না আসেন খালি নামাজ নামাজ কইরেন না ভাই খালি ওই যে কুয়ার ব্যাঙের মতো খালি যে মানে ঘুর ঘুর করেন না একটু সাগরের খবর লইয়ে সালাত হইছে সাগর একটু সাগরের খবর টবর লন নামাজ পড়ো রে হুজুরে করো নামাজ পড়ো নামাজ পড়ো হুজুরে করো নামাজ পড়ো নামাজ পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো নামাজ পড়ো রে আহম্মদ সুরতে নামাজ পড়ো রে হুজুরি কালে বে নামাজ পড়ো মারহাবা মারহাবা এবার বলতেছে কানা ল্যাংরারা পায়রবি করে গুরু কিন্তু নিজেরা পীর হইতে পারে না কেন কইছে না কথাটা হ্যাঁ হ্যাঁ কইছে চিন্তা করছেন প্রশ্নটি আজকে কি করতেছে হ্যাঁ
মানে বুদ্ধি করে আইছে, বুদ্ধি করে আইছে আজকে এমন কথা কমু জুলিয়া বেগম রে এমন জায়গায় ঠেকামু বাবা রে বাবা, এটি কোনো বিষয় হইল? আচ্ছা আপনারা প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখেন, এই যে আমরা কোরবানি দেই না, গরু কোরবানি দেই, তো কোরবানির মধ্যে কিন্তু একটা নিয়ম আছে যে গরুর দাঁত ভাঙা বা শিং হয় নাই, মানে যেটার মধ্যে খুদ আছে ওইটা কিন্তু কোরবানি হয় না, হয় না। কি হয়? না, হয় না। তদ্রূপ আমার আল্লাহর ধর্মীয় কাজে সেখানে পরিপূর্ণতা যদি না থাকে, যদি খুঁত থাকে, তাকে দিয়ে কখনো পরিচালনা হয় না। এই যে কানা, ও তো একদিকে ওর খুঁত, এই যে ল্যাংরা, ওরও তো একদিকে খুঁত, তাই না? তাহলে এইরকম মনে করেন যাদের ভিতরে অপূর্ণতা আছে তাদের দিয়ে তো কখনো আসলে পরিচালনা হয় না, সম্ভব না। তবে হাত পা না থাকলেও সমস্যা নাই যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। হাত পা না থাকলেও সমস্যা নাই যদি তার ইন্দ্রিয় শক্তিটা ঠিক থাকে, আর ওইটাও যদি না থাকে তাহলে তো দয়াল গেছে, শেষ, একবারেই গেছে, পুরা জায়গায় ব্রেক। এই লে বাবা, আল্লাহ পাক একদিকে যদি না রাখে আরেক দিকে কিন্তু রাখে, তো ওর যদি দুই দিকে সমস্যা হয় তাই তো মামলা এই জায়গায় খালাস, এই লো বিষয়। একবারে খতম। এবার উনি যে আমাদের কাছে একটা এর আগে একটা প্রশ্ন রাইখা গেছে যে আল্লাহর রূপটা কি, আমি আপনাকে বলতে চাই আদম আলা সুরাতেহি, আল্লাহ পাক নিজ সুরতে আদমকে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যদি নিজের সুরত দিয়ে আদম মানে মানুষ আমাদেরকে তৈয়ার করে থাকে, তাহলে মানুষের মধ্যে কি আল্লাহর চেহারা আছে না? কি বাবা, আছে না? হ্যাঁ, তাহলে এই যে আপনি শাহ আলম সরকার, আপনার চেহারার মধ্যে আল্লাহ আছে, আমার চেহারার মধ্যে আল্লাহ আছে, এইখানে যত মানুষ আছে মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে, মানুষ সাথেই আমার আল্লাহ বিরাজ করে। শুধু তাই না, পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আমার আল্লাহ আছে। তাই এখান থেকে আমার মানিকগঞ্জের শ্রদ্ধেয় সাধক কালু শাহ ফকির কি বললেন একটু শোনেন। নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভি সম্ফেরে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বিরে ভি সম্ফেরে, ভুইল না মন তারে নিরিক বান্ধরে দুই নয়নের, নিরিক বান্ধরে দুই নয়নে, ভুইল না মন তারে। যদি নিজে কে চিনো ওহু আগে গুরু কে মানো, ওরে দেহ পাশকো রেয়ানো, যদি নিজে কে চিনো
করে আনো শেষে সেই মোহরে নকল গুরু পার করবেন তোমায় দয়া করে। যদি নিজেকে চিনো আগে গুরুকে মানো ওরে দেহ পাশ করে আনো। নিজেকে চিনতে গেলে ওই যে আমি বলেছি দয়ালের কাছে আসতে হবে, দয়ালের দরবারে আসতে হবে। আমার আজমত দেওয়ান বাবার মতো দরবারে আসতে হবে, আমার ওমর চাঁদের দরবার, পাগলিমার দরবার, এইরকম আমার রশিদ চাঁদের দরবার, আমার বৈরাবরী, আমার রব সিস্তি, এইরকম দরবারে যাইতে হবে। এরকম গুরুর দরবারে গেলে তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন। আর এই গানটা কেন ধরলাম? নিরিক বান্ধরে দুই নয়নে হইল না মন তারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, ও তুই পড়বি রে বিষম ফেরে। ওই যে আপনি তাকে যদি পাইতে চান, আমার আল্লাহকে যদি দেখতে চান, প্রভুকে যদি দেখতে চান, তার দর্শন যদি করতে চান, তাহলে আপনার নিরিক ধ্যানটা আপনার ঠিক রাখতে হবে। কারণ দেখবেন একটা গাছের মধ্যে আপনি যদি একটা আম পাড়তে যান, সেই আমটা পাড়তে গেলে একটা নিশান করতে হবে আপনার, কি আপনার একটা নিশানটা সই রেখে আপনার গুলিটা করতে হবে। আপনি যা দিয়েই পারেন না কেন, আপনার ওইখানে কিন্তু ধ্যানটা ঠিক রাখতে হবে যে আমার আমটা কোথায়, ওইটা দেখে কিন্তু আপনার ওখানে ঢিল দিতে হবে। আর ওই নিশানটা যদি সই না থাকে, আপনার ওই নিরিখটা যদি সই না থাকে, তাহলে কখনো আপনি আম পাড়তে পারবেন না। তদ্রূপ নিরিখ ধ্যান ঠিক না থাকলে প্রভুর দর্শন করা সম্ভব না। আপনার নিরিখ ধ্যান আগে ঠিক রাখতে হবে। তাই সাধক তার গানের মধ্যে এই কথা বলেছে, প্রেমের গাছে একটি ফল ওহো রসে করে টলমল, ওরে কত ভ্রম হয় পাগল, প্রেমের গাছে সেই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে ও মোর হয় এই সংসারে। ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে সংসারে ভুইল না মন তারে। ফকির কালু সাতাই কয় ওহো ভক্ত বলি যে তোমার
যে তোমায় ওরে সেই প্রেম সামান নেতে নয় ওরে সেই প্রেমের গিয়ারে মানুষ নাশ করে জঙ্গলে হবে সেই প্রেমের গিয়ারে মানুষ জঙ্গলেতে বাস করে হে ভুইল না মন তারে নির্বাণ ধরে তুই তুই আস্তে একটা প্রশ্ন রাখা যায় কি প্রশ্ন পবিত্র কোরআন শরীফে 7টা মঞ্জিল আছে আপনি তো শরীয়তের আলেম আপনি সবসময় কোরআন পড়েন এই কোরআন শরীফের মধ্যে 7টা মঞ্জিল আছে আমার জানার বিষয় কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত এই 7টা মঞ্জিল আছে বিষয়টা বুঝছেন এই 7টা মঞ্জিল কোন সূরা হতে কোন সূরা পর্যন্ত এই 7টা মঞ্জিল অবস্থিত এটা আপনার কাছে আমার জানার বিষয় রইল ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে সংখ্যারে ওই নাম ভুল করিলে যাবিরে মারা পড়বি রে সংখ্যারে ভুইল না মন তারে নিরিগ বান্ধরে তুই নয়নের নিরিগ বান্ধরে তুই নয়নে ভুইল না মন তারে ওরে ভুইল না মন তারে ওরে ভুইল না মন তারে আমি আমার পালা থেকে বলা কোয়া শেষ করলাম এবার সময়ের সাথে আজকা জুলিয়া বেগম নাম করার জন্য আমার অনেক কথা কয়ে গেল নাও তুমি নাম করে লাগছ মানে পাগল হয় এরকম দড়ি ছিঁড়া যে পাগল হয় আমি দেখি না তো আর কোনো কথা বলবো না রাত্র শেষের দিকে এখন থেকে শুধু গান আর গান চলবে তবে একটা প্রশ্ন করছে জবাব দিতে হইব যে কোরআনের মধ্যে 7টা মঞ্জিল কোন সূরা থেকে কোন সূরা পর্যন্ত এক মঞ্জিল মঞ্জিল অর্থ হইল গন্তব্য এবং এটা কেন নবীর জামানায় কিন্তু এই কোরআন একত্রিত ছিল না আর এই মঞ্জিলও
ছিল না। মঞ্জিল আসলো কেন? সারা আরব জাহানের মধ্যে এই কোরআন বিক্ষিপ্ত আকারে ছিল, কারো কাছে 1 আয়াত, কারো কাছে 5 আয়াত, কারো কাছে 10 আয়াত, এবং এই সূরার নামগুলিও ছিল না। মনে রাখবেন, এই সূরার নামগুলিও তখন ছিল না। কিন্তু নবীর অবর্তমানে যখন দেখা গেল সিফফিনের ময়দানে 70,000 কোরআনে হাফেজ শহীদ হইলেন। সিফফিনের ময়দানে, ইরাকের সিফফিনের ময়দানে 70,000 কোরআনে হাফেজ শহীদ হইলেন। তারা কেমন হাফেজ? কেউ ওই যে 2 সূরা জানতো, কেউ 3 সূরা জানতো, কেউ 1 সূরা জানতো, কেউ 10 আয়াত জানতো। পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ তখন হওয়ার কোনো সুযোগ নাই। হাফেজ মানে হলো, শব্দের অর্থ হইল রক্ষক। কিসের রক্ষক? এই কোরআনকে মুখস্থ কইরা রক্ষা করছে। যেমন আমরা কই খোদা হাফেজ, কই না? 14 মানুষই জানি না যে খোদা হাফেজ কেন কই। আপনারা জানেননি? খোদা হাফেজ মানে আল্লাহ তোমার রক্ষা করুক। হ্যাঁ, তো তখন চিন্তা করলেন এই কোরআনকে একত্রিত করা দরকার, তা না হলে কোরআন পৃথিবী থেকে হারিয়ে যাবে। এবং আরেকটা সমস্যা, সেটা হইল, আমি আমার দেশ দিয়া বুঝাই, যেমন নোয়াখাইলারা পানিরে কয় হানি, হেতেরা এই কোরআনও ওই রকমভাবে স্থানীয়ভাবে উচ্চারণ করা শুরু করছে। আবার বরিশালেরা কি, তো হেরা আবার মনে করেন এই ওই যে কথা ডক কিরে বাবা মাও ওই যে কয় কা পুত্রা, কয় তালই বেড়ায় তো মরলে, কয় হয়, কয় মাথা বেসলে যে মুই খবর পাই। কয়দিন পর তো মা ওই বিয়া বয়ে গেছে পুত্রার বাপের কাছে, এখন গিয়া কইতেছে ও মা ওইছি, কয় কা পুত্রা, কয় হে বিয়া তো বইলে মোটে বইলে না, বইলে গিয়া মোর বাহিরে। বুঝলেন তো? এক এক এলাকার এক এক রকম উচ্চারণ, এক এক রকম আঙ্গিকের ভাষা। তখন অনুধাবন করলেন কোরআনকে একত্রিত করতে হবে। তো এই একত্রিত করার কাজ শুরু করলেন। এখন কোন এলাকার উচ্চারণে কোরআনকে উচ্চারিত করবে, এটা নিয়ে সমস্যা দেখা দিল। তখন তারা দেখলেন যে মক্কার মানুষ হইল সবচেয়ে সুন্দর উচ্চারণে কথা বলে। আমাদের দেশে যেমন কুষ্টিয়া, এই ভাষাটা খুব মিষ্টি না? আরে কুষ্টিয়ার মেয়েদের এত সুন্দর ভাষা, আপনারা কইলে কি না কি মনে করেন? আমার তো মন চায় 4-5টা বউই না আমার ঘরে শুয়ে দেয়। কুষ্টিয়ার এত সুন্দর মেয়েদের ভাষা। তো এরকম মক্কার মানুষের ভাষা হইল সবচেয়ে মিষ্টি, সবচেয়ে সুন্দর। তখন এই মক্কার ভাষার উচ্চারণে কোরআনকে একত্রিত করলেন আর সব উচ্চারণ বাতিল করে দিলেন। এখন সমস্যা হইল 114টা সূরা। এই 114টা সূরা কেউ যদি তেলাওয়াত করে দেখা যাবে যে একখানে গিয়ে থাইমা গেছে, কই যে থামছে ভুলেও যাইতে পারে।
তখন পাঠ করার সুবিধার্থে 7টা ভাগে ভাগ করলেন। এই জন্য হইল 7টা মঞ্জিল। মঞ্জিল শব্দের অর্থ হলো গন্তব্য। কেউ যদি মনে করে আমি 7 ভাগে বিভক্ত কইরা তারপরে কোরআনটারে তেলাওয়াত কইরা দেবো, হ্যাঁ পাঠ করুম, এই জন্য মনে করেন এই মঞ্জিলটা করলো সূরা ফাতিহা থেকে নিসা পর্যন্ত 1 মঞ্জিল, মায়েদা থেকে তাওবা পর্যন্ত 1 মঞ্জিল, ইউনূস থেকে নাহল পর্যন্ত 1 মঞ্জিল, বনি ইসরাইল থেকে ফোরকান পর্যন্ত 1 মঞ্জিল, শুআরা থেকে ইয়াসিন পর্যন্ত 1 মঞ্জিল, সাফাত থেকে হুজরাত পর্যন্ত 1 মঞ্জিল, কাফ থেকে নাস পর্যন্ত 1 মঞ্জিল। এই 7টা মঞ্জিলে ভাগ করলেন। তো এখন কেউ যদি মনে করে যে আমি এই নেশা শেষ করে আমি থুয়ে দেবো, আমার মনে রইলে আমি 1 মঞ্জিল পড়ছি। আবার কোরআনের মধ্যে দেখবেন ওই যে এগুলো টিকায় সব লেখা থাকে, সব লেখা থাকে। আবার কোন জায়গার মধ্যে সেজদা দিতে হইব এটাও কিন্তু টিকার মধ্যে লেখা থাকে। কারণ ওই যে কোরআনের 14টা সেজদা আছে, ওই জায়গার মধ্যে গিয়া যারা কোরআন তেলাওয়াত করে পাঠ করে তারা ওই জায়গার মধ্যে গিয়া ওই সেজদাটা আয়াতটা আইলেই সেজদাটা দিয়া লয়। যাক, এখন আমি আর কিছু বলবো না, তবে একটা কথাই কই, জুলিয়া এই কি জুলিয়া বেগম না, এই যে আমি একটা প্রশ্ন করছিলাম যে আল্লাহর রূপটা কি, আল্লাহ দেখতে কেমন, কয় মানুষের মতো। তাই আমি একজন আলেম, আমিও তো মানুষ হই, কি কন? হ্যাঁ, তাই আল্লাহ যদি আমার মতোই হয় তাই তো আল্লাহ শরীয়তের, তো তোমার মারফত কই? মারফত মারফত লইয়া সারা রাত যা পেছাইল পারছো, এক কথা কইয়া দিছ মারফতের মাথায় বাইরে এক করে দিছে মারফতের মাথায় বাড়ি দিয়া। আল্লাহ যদি আমার মতোই হয় তাইলে তো এই যে আপনাকে আমরা দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, তাইলে এগুলি তো সব শরীয়তের মানুষজন। এই যে আপনি কাপড় পরছেন, এটা কি আর শরীয়তের আইন? কি এটা শরীয়তের আইন না? হ্যাঁ, আচ্ছা, আপনারা এই যে রোজা করেন, নামাজ পড়েন, হজ করেন, জাকাত করেন, বাপ মার খেদমত করেন, ভাই বোনকে মহব্বত করেন, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখেন, হ্যাঁ, এগুলো সব হইল শরীয়তের আইন। তো দিছ এই সারা রাত যেটু নাম করছিলা, আজকে না 6টা বানিয়ে লইছ, দেখবো আগামীকাল 5টায় ফেরত দিব। এই ধর, এই 2টা গান গাই, তারপরে দেখি কি করা যায়। হ্যাঁ, বুদ্ধি হোক আমার। বাবা এখানে ধরতো, এখানে এই জায়গাটায় কর, এই জায়গাটায় কত স্কুল দেখো ওরা করে দেয়। গর্ভধারিণী মা আমার জনম দুঃখিনী
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই রক্ত মাংস খাইয়া ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া সন্তান প্রসবের মায়ের বুক বেসে যায় নয়ন চলে রে সন্তান প্রসবের সব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি মায়ের কোলে করি তবু না মা রাগ হইল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে তবু না আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায়ের রইল ভিজাতে আমি অসুখ হইলে দেখি চাইয়া ওই আমার মায়া আছে বিছানায় বইয়া রে আমি অসুখ হইলে দেখি ওই আমার মায়া আছে বিছানায় বইয়া রে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া আমায় আল্লাহ যাও গালইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা নেংরায়া তোর কানা খোরা হইলে পরের ছেলে ধুলা ঝাইরা তবু মায়ের টান দিয়া লয় তোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নায়ার ফেলে হাজার দোষ করে গোপন তবু মায়ে পালে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায়
দেশের কেহ না জানিতে আগে জানে মায়। ঘরের চালে বসে যদি কাক কভু ডাকে, কুলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ দেখে। খাইয়া দারে দারুণ কাক উদর ভরিয়া, আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া। লজ্জাবতী গাছ যেমন ছুঁতে গেলে মরে, মায়ের কলিজা তেমন ছটফট করে। মাছে চিনে গহীন গম্ভীর, পাখি চিনে ডাল। মা জানে সন্তানের দরদ যার উদরের শাল। ওরে মাছে চিনে গহীন গম্ভীর, পাখি চিনে ডাল। মা জানে সন্তানের দরদ যার উদরের শাল। শাহ আলম ভেবে বলে, থাকতে ঘরে কেনা করে সেবা, তার মতো কপাল পোড়া এই জগতে কেবা। ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায়, আল্লাহ বলে কবুল হস্তা একটা হইয়া যায়। দিনে যদি 1000 বার মায়ের দিকে চায়, আল্লাহ বলে 1000 হজ দেয়া মন নামায়। বহুত দোয়া করে যদি কভু কারো মায়, এই কালে ও পরকালে নাই তাহার উপায়। সাক্ষরী দে মায়ের দোয়া হইয়াছে আউলিয়া, বায়োজি গোস্বামী ছিল যায় আউলিয়া হইয়া। বোন হারালে বোন পাওয়া যায়, ভাই হারালে ভাই। মায়ের মতো দরদি আর হারাইলে না পাই। বোন হারালে বোন পাওয়া যায়, ভাই হারালে ভাই। মায়ের মতো দরদি আর হারাইলে না পাই। তবে এই ভবে যার মানাই ওরে সে বিনে কি বুঝতে পারে রে, এই ভবে যার দুঃখের দরদি আমার জনম দুঃখী